এখানে আমরা একটা লাল সবুজ বাস লক্ষ্য করছি, এটা আলাদা করে স্টিকার নিয়ে ওরা ডিজাইন করেছে। লক্ষ্য করছিলাম বিএনপি মিডিয়া সেলের পেজে দিয়েছিল যে ওই বাক্যটা সবার আগে বাংলাদেশ। গত ৮ নভেম্বর জনাব তারেক রহমান একটা সমাবেশে যুক্ত হয়ে অনলাইনে তিনি এই কথাটি উচ্চারণ করেছিলেন এবং পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি সোশ্যাল মিডিয়ায় তার দলের নেতাকর্মী বলেন, অন্যান্য যারা খোঁজ রাখেন তারা এটা নিয়ে বেশ আলোচনা করেছেন যে এই মটো নিয়ে তারা আসছে নির্বাচনে লড়তে যাচ্ছেন বা এটাই হবে তাদের স্লোগান। এই বাসটিতে করে সম্ভবত অন্যান্য নেতা কর্মীরা যাচ্ছেন এবং তারেক রহমানকে বহনকারী যানবাহনটিও সম্ভবত এখানে প্রস্তুত রাখা হয়েছে। একসাথেই গাড়ি বহন নিয়ে তাদের বেরিয়ে যাবার কথা জনসভা স্থলের দিকে, যেখানে আসলে কয়েকদিন ধরেই মানুষরা আসছেন। আমরা গতকালকে একটি পরিবারের ছবি গণমাধ্যমে দেখছিলাম, তারা একেবারে ছোট বাচ্চাদের নিয়ে সেখানে আছেন। বলছিলেন যে দেরিতে আসলে হয়তো সামনে জায়গা পাবেন না এবং যে বিএনপি নেতা সেখানে এসছেন বা কর্মী এসছেন তিনি চেয়েছেন যে তার সন্তান যাতে তারেক রহমানকে এক নজর দেখতে পারেন, সেজন্য যত সামনে আসলে জায়গা পাওয়া যায় সেটার চেষ্টা তিনি করছিলেন। এবং 17-18 বছরের কথা যদি বলি মঞ্জু, তাহলে কিন্তু যে আজকে যারা একদম বয়সে তরুণ বা যারা শিশুরা আসছেন তারা কিন্তু আসলে কখনো দেখার সুযোগই হয়নি, কারণ একটা লম্বা সময়, এই সময়ের মধ্যে তারা হয়তো গায়ে পায়ে বেড়েছেন। তারা আজকে বয়সে তরুণ, আসছে নির্বাচনে বা পরের নির্বাচনে হয়তো তারা নতুন ভোটার হবেন। খুব স্বাভাবিকভাবে তাদেরও আগ্রহ রয়েছে মনে, এবং মনে অনেক প্রশ্ন থাকাটাই স্বাভাবিক। এক ধরনের আলাপ শোনা যাচ্ছিল যে বেগম জিয়াকে যেভাবে এসএসএফ এর নিরাপত্তা দেওয়া হয়েছে, যেটা আসলে রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দেওয়া হয়, তারেক রহমানকে সেই ধরনের নিরাপত্তা দেয়া হবে কিনা। এখন পর্যন্ত আমি সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশ সহ বিজিবি সহ তাদেরকে দেখলেও এসএসএফ এর কোনো উপস্থিতি দেখতে পাইনি। তাতে বোধহয় এটা স্পষ্ট হচ্ছে যে আসলে প্রাথমিক নিরাপত্তাটা সিএসএফ অর্থাৎ বিএনপির নিজস্ব যে নিরাপত্তা বাহিনী, বিএনপি চেয়ারপারসনের জন্য চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, তিনি সম্ভবত বাসে করেই যাচ্ছেন, তিনি গাড়িতে ওঠেন। হ্যাঁ, মানে এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা দেখেছি যে সকালবেলা তারেক রহমানের নিরাপত্তা দিতে যেই বুলেট প্রুফ গাড়ির কথা বলা হচ্ছিল, গণমাধ্যমও এটা প্রকাশ করছিল যে সেই বুলেট প্রুফ গাড়িও কিন্তু সকাল থেকে হাজির ছিল। এই পাশেই দেখতে পাচ্ছি যে ল্যান্ড ক্রুজারের একেবারে সর্বশেষ মডেলের গাড়িটি সেখানে আছে, কিন্তু তারেক রহমান বাসে করে অন্য নেতা কর্মীদের সাথেই আসলে এটাও কি একটা কৌশল বা বার্তা দিতে চাইছেন, কি মনে হয়? আমার মনে হয় জুলাইয়ের পর থেকে আসলে তারেক রহমান তার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বক্তব্য বা গণমাধ্যমে যে তিনি সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে স্পষ্টতই রাজনীতিতে একটা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। কারণ আপনার মনে পড়বে যখন বেগম জিয়া প্রধানমন্ত্রী, তখন জজমিয়া নাটকের সময়ে আষাঢ়ে গল্প নামে শিশিরের একটা কার্টুন প্রথম আলোতে ছাপা হলো, সেটা কিন্তু বিএনপি তখন স্বাগত জানিয়েছে বলে খুব একটা মনে পড়বে না। কিন্তু এই ঘটনার পরে তারেক রহমানের একটা ক্যারিকেচার আঁকা কার্টুন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমান নিজেই শেয়ার করে বলেছিলেন যে তিনি এটি পছন্দ করেন এবং তিনি এগুলোকে উৎসাহ দেন।